যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে আবারও নতুন করে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। সূত্রপাতের কারণ হিসেবে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, গত বুধবার একটি ইরানি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দিকে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রথমে যুদ্ধবিরতির লঙ্ঘন করা হয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান সাগরের দিকে যাওয়ার সময় কোনোরকম উস্কানি ছাড়াই 3টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে ইরান। এর প্রতিশোধেই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানি ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নাবিকের মৃত্যু এবং কমপক্ষে 10 জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সম্প্রতি দুটি দেশই নৌপথের অবরোধ উঠিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে একটি চুক্তি সম্পাদনের আলোচনা চালিয়ে যাচ্ছিল। এরই মাঝে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠল। দুই দেশের কর্মকর্তারা 30 দিনের জন্য শত্রুতা বন্ধ করার ব্যাপারে একটি 1 পৃষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা জারি রাখলেও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম মজুদ রাখার ব্যাপারটা নিয়ে মতানৈক্য তৈরি করছে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ইরানের নেতৃত্বকে উন্মাদ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চুক্তিতে দ্রুত সই না করলে আরও জোরদার হামলা চালানো হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে জানান, যুদ্ধবন্ধের ব্যাপারে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবে শুক্রবারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি তেলের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলায় একজন নাবিকের মরদেহ উদ্ধার করা হলেও এখনও আরও 4 জন নাবিক নিখোঁজ রয়েছেন। ইরানি আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প যদিও জানিয়েছেন যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ এবং ইরানি নাবিকের মৃত্যু নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানও দাবি করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ধসে পড়েছে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যুদ্ধবিরতির মাধ্যমে এই সংকট কেটে যাওয়ার পথে বিশ্ববাসী যে আলোর মুখ দেখছিল, সেখানে আবারও একরাশ অন্ধকার বয়ে আনল বৃহস্পতিবার ইরান আমেরিকার পাল্টাপাল্টি সংঘাত। অথচ বৃহস্পতিবারই পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে আমেরিকার প্রস্তাবের জবাব পাঠানোর কথা ছিল ইরানের। মাত্র একদিন আগে ট্রাম্প দাবিও করেছিলেন, আমরা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। তবে ইরান দাবি করছে প্রস্তাবের বেশ কিছু দাবি অত্যন্ত অযৌক্তিক এবং অবাস্তব। তবে এই সংঘাত বন্ধ হলে লেবাননে চলমান উত্তেজনাও কিছুটা কমতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল লেবানন। গত বুধবার দক্ষিণ বৈরুতে একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হবার পর সেখানে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী 14 ও 15 মে তৃতীয়বারের মতো শান্তি চুক্তির ব্যাপারে আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল।